মানছে মানছে হলো কত কিনে দেয়, আর আমি খেলে একটা র্যাকেট খেলার ব্যাট কিনেছিলাম, সেটাও আমাকে কিনে দিল না। আব্বা একটা জিনিস কিনেছাম দিবা? তুই তো কোনোদিন ভালো জিনিস কিনে চাসনি, আজ আবার কিসের বানালি একটু? র্যাকেট খেলার একটা ব্যাট কিনে লেমো। তোকে সেদিনকেই কয়ে দিলাম র্যাকেট খেলার ব্যাট কিনে দেবো না। কে একটা ব্যাট কিনে দিলেই তোমার কি হবি? তোকে আমি র্যাকেট খেলার ব্যাট কিনে দিই আর তুই সারা রাত ধরে বন্দুকের সাথে আড্ডা মারবো, আমার কি তোর বলদ মনে হয়? না আব্বা, সত্যি সত্যি আমি র্যাকেট খেলবো, আড্ডা মারবো না, পাড়ার সগলিই খেলে। সামান্য একটা র্যাকেট খেলার ব্যাটের জন্য আমাকে তুমি মারলে? হাই রে কপাল আমার। র্যাকেট খেলার ব্যাটের জন্য তো তোকে মারিনি, তুই খুব বেয়াদব হয়ে গেছিস ইদানিং। তা বাপের কাছে চাবি না তা কার কাছে চাবি মানুষ? থাম, তোকে চাওয়াচ্ছি। সবকিছুর একটা লিমিট আছে আব্বা, মিশে মিশে তুমি আমাকে মারিচ্ছ। কি আছে? তুই আমাকে লিমিট শিখাচ্ছু? তুই তো বান্দর সোলপুলগুলোর সাথে ঘুরে ঘুরে সেই লেভেলের বেয়াদব হয়ে গেছু রে। লাও তাই হয়েছি আমি। এত যদি অত্যাচার করো আমার ওপর, তাহলে বলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। যা, তুই বাড়ি ছেড়ে কুড়ি যাবো, যা। ঠিক আছে লাও, বাড়ি ছেড়ে যাচ্ছি, আর কোনোদিন আসবো না তোমার বাড়ি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। শোল্ডার ওপর কি অত্যাচার করা আমার বেশি হয়ে গেল। 6 ঘন্টা হয়ে গেল, এখনো ওই বাড়িতে এলো না। কুটি গেল না, যাবি আর কুটি, আশেপাশে ওর বন্ধুর বাড়িতেই হয়তো গেছে। থাক, আজকের রাতটা থাক, সকাল হলে এমনি চলে আসবে এনে। সকাল পার হয়ে দুপুর হয়ে যাচ্ছে, এখনো তো সোলটা বাড়িতে এলো না। তাহলে কি এবার ওই সত্যি সত্যি রাগ করে দূরে চলে গেল? না না না, আর তো বসে থাকা যাবি না, এখন খোঁজ খবর শুরু করা লাগবে। 2 দিন ধরে তন্ন তন্ন করে উঠ করছি, কোনোটি আমার বেটা খুঁজে পানু না। বাবারে, তোর এতই রাগ যে তুই আমাকে ছেড়ে একবারে চলে গেলু, আমার আর কেরা আছে তোকে ছাড়া? না হয় রাগের মাথার দূরে থাপ্পড় মারছি, তাই বলে তুই তোর বাপকে একলা তুই একবারে চলে গেলু? সোল্লা ব্যান কুটি গেল, কি ব্যান খাচ্ছে আল্লাহ, ওই তো বাড়ির খাবার ছাড়া কিছু খাবারও পারে না। আচ্ছা, একটা কাম করি, ওই তো বাড়ির খাবার ছাড়া কোনো খাবার পারে না, তাহলে অক যখন খিদে লাগবে ওই ঠিকই বাড়ির আশেপাশে আসিচ্ছে, কিন্তু শরমে মনে হয় বাড়িতে আসিচ্ছে না। বাড়ির সাথে যে খেলার জায়গাটা আছে, ওটি তো ওই ওর বন্ধুদের সাথে রেগুলার আড্ডা মারিচ্ছিল, তাহলে ওটি যদি আমি প্রত্যেক দিন খাবার দিয়েছি, ওই হয়তো ওর থেকে ওই খাবারটা নিয়ে যায় খাবি, তাহলে এটাই ভালো হবে। প্রত্যেক দিন আমি খাবার দিয়ে এসেছি, খাবারটা নাই হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কি আমার বেটা আসিচ্ছে না অন্য কেউ খাবারটা খাচ্ছে, এটা তো একদিন দেখা লাগে। আজকে এই বেঞ্চির উপর খাবার থুয়ে আমি এক জায়গায় লুকে থেকে দেখি তো আসলে কেরা খাবারটা নিয়ে যায়। কে চাচা, আমি প্রত্যেক দিন এটি আমার ছোলের জন্য খাবার থুয়ে যাই, তুমি সেই খাবার নিয়ে যাও? আশ্চর্য ব্যাপার, আমি কত আশা করে এটি আমার বেটার জন্য খাবার থুয়ে যায়, আর এই পাগলটা এসে লিত্তি দিনই খাবার নিয়ে যায়। তাক জিজ্ঞেস করনু, কোনো কথাও করলো না, না কয়ে কুমা খাবার দিয়ে দৌড় মারল। ওর পিছে পিছে তো ফলো করা লাগে, উনি আসলে এই খাবার দিয়ে করে কি দেখি তো। শালার পাগল, তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়, দেখি তুই এই খাবার দিয়ে কি করিস। চাচা, আজকেও আপনি আমার জন্য কষ্ট করে খাবার নিয়ে এলেন? না রে বাবা, এত আবার কষ্ট কি আছে? তুই সারাদিন না খেয়ে থাকিস, এই এক বেলায় আনা খাস, তাও যদি না আনি তুই না খেয়ে মরে যাব। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করে পাবো না চাচা। এলে পেঁচাল বাদ দিয়ে ফস করে খাইলে। ঘটনা কি? এক পাগল খাবার চুরি করে নিয়ে এসে আরেক পাগল খাবার দিল, তাও ওই নিজে কিছুই খেলো না। কাছে যায় তো বিষয়টা দেখা লাগে। আরে, এটাই তো আমার সোল, খায়া না খায়ে যত্নের অভাবে আমার সোলটা পাগলের লাগান হয়ে গেছে। কে রে বাবা, তোর এতই রাগ আমার উপর? দুটা না হয় থাপ্পড় মারছি, তাই বলে বাড়ি ছেড়ে একবারে চলে আসছু? আব্বা, তুমি আমাকে সারা জীবন মেলা মারছো, আমি কিছু চাইলেই তুমি খালি আমাকে মারো, তুমি আমাকে এনাও ভালোবাসো না। এটা একটা কথাগুলো, তোকে আমি ভালোবাসি না, তাহলে আমি কাক ভালোবাসি? আমার যে এত সয় সম্পত্তি এলে কার জন্য করিচ্ছি? তোর জন্যই তো। সব সয় সম্পত্তি তো আমার জন্যে, তাও তো তুমি আমাকে কিছু কিনে দাও না, থাকো তুমি তোমার সয় সম্পত্তি নিয়ে। বাবারে, তুই ওই কথা আর কোস নে, তুই চ আমার সাথে চ। কি খাচ্ছু না খাচ্ছু? খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নাই, এই চাচা প্রতিদিনই আমাকে খাবার নিয়ে এসে খিলাই।
ভাই ভাই, না বুঝে আমি আপনাকে অনেক কড়া কথা কয়ে ফেলে দিছি, আমাকে আপনি মাফ করে দিয়েন। আপনি খাবার নিয়ে এসে না খিলেলে আমার শোলটা হয়তো মরেই গেল হেনি। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করে পাবো না ভাই। না রে পাগলা, এটি আবার ঋণের কি আছে? আমি একজন মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবেই মানুষের পাশে দাঁড়াতে বলছে। তাও আপনি আমাকে মাফ করে দিয়েন ভাই, না বুঝে আমি আপনাকে পাগল ছাগল করছি, কত উল্টা পাল্টা চিন্তা ভাবনা করছি আপনাকে নিয়ে। বাবারে তুই আমার সাথে চ, আর কোনোদিন আমি তোর সাথে ইনকা রাগ বাগ করবো না। চ চ। সত্যি তো? আর কোনোদিন ইনকে রাগ বাগ করবা না আমার সাথে? হরে বাবা, সত্যি সত্যি, চ চ। চলো তাহলে। ছেলে মেয়েদেরকে যেমন ভালোবাসতে হবে তেমনি মাঝে মধ্যে শাসনও করতে হবে, কিন্তু সেই শাসনটা যেন অতিরিক্ত শাসন না হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অতিরিক্ত শাসন করতে গিয়ে অনেক সময় ছেলেমেয়েরা বিপথে চলে যায়, যেটা পরবর্তীতে বাবা মায়ের জন্য অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই আসুন আমরা ছেলে মেয়েদেরকে বোঝার চেষ্টা করি, তাদের সাথে বন্ধুর মতো আচরণ করি, তাহলে একটি সুখী এবং সুন্দর পরিবার গড়ে উঠবে।